আলাইকুম আমার ভিউয়ার্স এবং পার্টনার ভাইয়েরা। আমি দিনাজপুর সরকারি ভাইয়ের চ্যানেল থেকে এমডি রবিউল ইসলাম। আমি আপনাদের আজকে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যে তথ্যটা এই যাবৎ আপনাদের কেউ দেয়নি। সেই তথ্যটা হলো এই যে আমরা যেমন আমার নিজের কথা বলি, আমার দেখেন দিনাজপুর সরকারি ভাইয়ের চ্যানেলে বহুত ভিডিও ছেড়েছি, কিন্তু আমার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায় না, ফলোয়ার কম, লাইক কমেন্ট হয় না, যার কারণে আমি এখান থেকে কোনো ইনকাম করতে পারতেছি। তবে আমি অনেক সাহায্য নিচ্ছি। আমি ইউটিউবে যে আরও যে কন্টেন্ট ভাইরা আছে যারা হেল্প সম্পর্কে কন্টেন্ট তৈরি করেন, এদের কথা আমি শুনেছি, সেই অনুযায়ী কাজ করেছি। কিন্তু তারপর দেখা গেল যে এরা যে এত তাড়াতাড়ি বুঝাই দেয়, আর এই মোবাইল ফোনের চিকন চিকন অত লেখা বোঝা যায় না, ওখানে ঠিকমতো কাজ করা যায় না। ওই দেখা গেল যে শুনতে শুনতে ওখানে দেখা ভুলে যায়। তো কথা হলো যে আপনাদের কারো কাছে কোনো সাহায্য নিতে হবে না, এবং ফেসবুকে যে ইনকাম আছে এটা 100% শিওর। এর ভিতরে কোনো ভক্কর চক্কর নেই। ফেসবুকে আপনি কীভাবে ইনকাম করবেন, আমি এই ফেসবুকে ইনকামে আমি একটু সামান্য ওই আপনার ভিডিওটা টানবেন না, সামান্য একটু কথা বলবো। আমি এটা কন্টেন্ট তৈরি করতেছি না, শুধু আমার মতো ভুক্তভোগী যারা এই ভিডিও আপলোড দেওয়ার পরেও বছর কা বছর, মাস কা মাস আপলোড দেওয়ার পরেও যাদের কোনো ইনকাম হচ্ছে না, শেষ পর্যন্ত এরা হাল ছেড়ে দিয়ে অন্য কাজে লিপ্ত হচ্ছে। তবে আমি বলবো যে আপনারা হাল ছাড়বেন না। যদি আমাকে বিশ্বাস করেন, এই আমি সামান্য একটি কথা বলবো, এই কথাটা আপনারা শুধু মনোযোগ সহকারে আপনি শুনবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। আপনার কারো কাছে কোনো কিছু জানতে হবে না, বুঝতে হবে না। সেটা হলো কি, আপনি যে ফেসবুক যে পেজ আইডিটা খুলছেন, সেটা আপনার পার্সোনাল হোক অথবা পাবলিক হোক, আপনার যেটাই হোক না কেন, আপনি যেটাই খুলছেন প্রতিটার মধ্যে আপনার ইনকাম আছে। ইনকাম আপনার ফেসবুকের যে শর্তগুলো আছে, এই শর্তগুলো পূরণ হলে পরে আপনার ইনকাম 100% শিওর। কিন্তু এই শর্তগুলো কীভাবে পূরণ করবে, আমি এ বিষয়ে বেশি গভীরে যাচ্ছি না। আমি শুধু সামথিং একটি কথা বলি, সেটা হলো কি, এখন আমরা সেটিংসে যা দেখি অনেকেই অনেক ইউটিউব থাকে, বিভিন্ন কন্টেন্টের কাজ থাকে, শুনে কিন্তু দেখা গেলো সেটিংসে যা সেটিং করতে পারে না। আর এই সম্পর্কে সবাই অভিজ্ঞ না। আমরা খুব একটু সমস্যার ভিতরে আমরা যারা কন্টেন্ট তৈরি করতেছি, রিলস ভিডিও, শর্ট ভিডিও যারা করতেছি, আমরা খুব একটু সমস্যার মুখে আসি। যাই হোক, আমি শর্টকাট আপনাকে বলতেছি। আপনি সর্বপ্রথম সেটিংসে ক্লিক করুন। কীভাবে? এই সেটিংস দেখা গেল সম্পূর্ণ ইংলিশে। তো এই ইংলিশ আমরা বুঝি না, ইংলিশ বুঝি, অনেকে আমরা পড়তে পারি কিন্তু বুঝি না বুঝার কারণে আমরা ওই দেখা গেল যে এখানে ওখানে এই টিপি করতে অনেক সময় দেখা গেল আপনার পেজ আইডি লক হয়ে যায়। যাই হোক, আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো আপনি ল্যাঙ্গুয়েজ ইংলিশ থেকে বাংলা পরেও যদি আপনার বুঝতে সমস্যা হয়, তখন আপনি কি করবেন, আপনি ওখানে দেখেন শেষে যা দেখবেন যে সহায়তা হেল্পফুল যে অপশনটা আছে, এই অপশনে যা দেখেন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার একটা এরকম ঘর একটা আসবে, সেখানে আপনাকে বলতেছে যে আপনি আপনার সমস্যা লিখুন। আপনাকে ফেসবুক ইনকাম দেবে এবং ফেসবুক টিম আপনাকে হেল্প করার জন্য দিন রাত 24 ঘন্টা নিযুক্ত আছে। তো আমরা সেই সিস্টেম জানি না, আমরা দেখা গেল যে বিভিন্ন কন্টেন্ট দেখি, দেখার পরে আমরা পারি না, শেষ পর্যন্ত ইনকামও করতে পারি না। শেষে দেখা গেল হাল ছাড়ি দিয়া বিভিন্ন জন বিভিন্ন পেশায় আমরা নিযুক্ত আছি। আপনি আমার কথাটা একটু চিন্তা করে দেখেন এবং সেই সিস্টেমে কাজ করেন, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না, কারো সাহায্য নিতে হবে না। আপনি সুন্দরভাবে ভিডিও আপলোড দেবেন, আপনার ইনকাম আসতে থাকবে। আপনি কীভাবে মনিটাইজেশন করবেন, আপনি কীভাবে ফলোয়ার বাড়াবেন, আপনি কীভাবে রিলস এঙ্গেজমেন্ট বাড়াবেন, সব কিছু আপনার ওখানে ওই ফেসবুক টিম আপনার বলতে আছে যে আপনি এইভাবে আপনার ফলোয়ার বাড়ান, আপনি এইভাবে আপনার এঙ্গেজমেন্ট বাড়ান, আপনি এইভাবে আপনার মনিটাইজেশন টুলস আপনি ওপেন করেন। এখানে কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু ওখানে দেওয়া আছে, কিন্তু আমরা ইংলিশ না বুঝার কারণে বুঝি না, যার কারণে আমরা হাল ছেড়ে দিচ্ছি। খবরটা আমি দিনাজপুর সরকারি ভাই বলতেছি, আমিও আপনার মতো ভুক্তভোগী ভাই। আমার দেখলাম আমার ভিডিও আমার কিন্তু আমি এই যে কন্টেন্টটা তৈরি করলাম, এটা কিন্তু আমার তৈরি করার ইচ্ছা ছিল না।
কিন্তু আমি এটার মধ্যে ভুক্তভোগী। আমার দেখা আমার চ্যানেলে সব শুধু আছে শুধু ভিডিও, রিলস ভিডিও, শর্ট ভিডিও, আমি এগুলো ভিডিও করি। কিন্তু ভাই দেখুন আমি কিন্তু এত ভিডিও ছাড়ার পরে আমার এই চ্যানেলটি কোনো ভাইরাল হচ্ছে না, লাইক ফলোয়ার হচ্ছে না, যার কারণে আমার ইনকামও হচ্ছে না। তবে ইদানিং আমি খুব একটা চিন্তা করলাম, করার পরে আমি কিন্তু এই বাংলা করার পরে আমি এখন সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ। ইনশাআল্লাহ আপনাদের সবারই কাছে আমি দোয়া প্রার্থনা।